দর্শক, রাঙামাটির সবশেষ পরিস্থিতি জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ সোলাইমান। সোলাইমান, রাঙামাটিতে তো 144 ধারা জারি রয়েছে, তো আজকে এই রাঙামাটির পরিস্থিতি কেমন দেখছেন? সংঘর্ষের পরে রাঙামাটিতে এখন একটি থমথমে পরিস্থিতি বিরাজ করছে এবং প্রশাসনের জারি করা 144 ধারা অব্যাহত রয়েছে। এদিকে কিন্তু আজকে একটি পরিবহন ধর্মঘট চলছে রাঙামাটি শহরে। গতকাল সন্ত্রাসীরা ব্যাপক গাড়ি ভাঙচুর করার প্রতিবাদে কিন্তু পরিবহন শ্রমিক মালিক পরিষদ ঐক্য পরিষদ এই পরিবহন ধর্মঘট ডাকে। পরিবহন ধর্মঘটের কারণে কিন্তু পুরো শহরে একটি অচল অবস্থা তৈরি হয়েছে, মানুষ তাদের গন্তব্যে পৌঁছাতে পারছে না। আর জনমনে একটি আতঙ্ক রয়েছে, সে আতঙ্ক এখনো কাটেনি। কারণ হচ্ছে গতকাল যে সাম্প্রদায়িক হামলার ঘটনা, উভয় পক্ষে থেকে কিন্তু যে ঘটনা ঘটেছে সেটা সকল জনগোষ্ঠীর মনে কিন্তু একটি আতঙ্ক বিরাজ করছে। আর আপনাদেরকে জানিয়ে রাখি, আজকে এই পরিস্থিতি মোকাবেলায় এবং পরিস্থিতি পরিদর্শনে এসেছেন অন্তর্বর্তীকালীন সরকারের পার্বত্য চূড়ান্ত বিষয়ক উপদেষ্টা, স্বরাষ্ট্র উপদেষ্টা সহ আরো বেশ কয়েকজন উপদেষ্টা। আজকে তারা 11টায় জরুরি বৈঠক করবেন এবং এই বৈঠকের মাধ্যমে পার্বত্য চট্টগ্রামের শান্তি স্থাপনের জন্য এবং উদ্ভূত পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সে বিষয়ে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা করা হচ্ছে। এবং এ পর্যন্ত পরিস্থিতি এখনো স্বাভাবিক রয়েছে। গতকালের পর এখনো কিন্তু আর কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এবং তবে সবচেয়ে বড় কথা হলো এখানে সাধারণ জনমনে একটি অস্থিরতা তৈরি হয়েছে এবং সেখানে একটি মানুষের জনমনে একটি আতঙ্ক রয়েছে। সেই আতঙ্ক থেকে মানুষ নিস্তার পেতে চাই, সে আহ্বানটি মানুষ আমাদের জানিয়েছে। এই ছিল রাঙামাটির সর্বশেষ পরিস্থিতি। সোলাইমান, আপনি নিরাপদে থাকবেন, আপনাকে ধন্যবাদ।